নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালের আরেকটা বিশেষ এবং মুখরোচক রেসিপি হলো ফুলকপির সিঙ্গাড়া। তবে ফুলকপির সিঙ্গাড়া বানানোর ক্ষেত্রে একটা চিন্তা থেকেই যায়, সিঙ্গাড়া মুচমুচে হবে কিনা, একদম মিষ্টির দোকানের মতন হবে কিনা। তবে এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে নিন, তাহলে দেখতে পারবেন মিষ্টির দোকান কেন, মিষ্টির দোকানের থেকে অনেক বেশি সুন্দর সিঙ্গাড়া আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারছেন। সিঙ্গাড়া বানানোর ক্ষেত্রে প্রথমে বানিয়ে নিতে হবে সিঙ্গাড়ার পুর। তার জন্য প্রথমে একটা মশলা ভেজে নেব, একটা ভাজা মশলা, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ ভর্তি ভর্তি জিরে আর ধনে নিয়ে একসাথে শুকনো খোলায় খুব ভালো করে নেড়ে চেড়ে একটা মশলা বানিয়ে নেব। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে ঠান্ডা করে তারপর আমি এটাকে মিক্সিতে কিংবা শিলনোড়ায় কিংবা বেলনি দিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে 1 মুঠো চিনেবাদাম দিয়ে আমি চিনেবাদামগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখো চিনেবাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে বাকি তেলটার মধ্যেই আমি পুরটা বানিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমে 5 ফোড়ন, 1/2 চা চামচ মতন দিলাম, 1 চা চামচ গ্রেটেড আদা বাটাও তোমরা দিতে পারো। 1/2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু আর ফুলকপিগুলো। আলুগুলো একদম পোস্তের আলু যেভাবে কাটা হয় সেভাবে কেটেছি, আর ফুলকপিগুলো একদম ছোট টুকরো করে কাটা। অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে আমি অল্প একটু জল ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, এতে সবজিগুলো সুসেদ্ধ হয়ে যাবে। দেখো এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে ততক্ষণে আমি বানিয়ে নেব সিঙ্গাড়ার জন্য যে ময়দার ডোটা। তার জন্য দেখো প্রায় 300 থেকে 400 গ্রাম ময়দার মধ্যে দিলাম 2 চিমটে মতন খাবার সোডা, 1/2 চা চামচ নুন, আর তেলটা দিয়েছি এখানে 4 চা চামচ মতন। কেন কি এইসব সিঙ্গাড়া বানানোর সময় ময়মটা একটু বেশি দিতে হয়, যাতে অনেকটা বেশি মুচমুচে হতে পারে সিঙ্গাড়াটা। দেখো খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। ভালো করে ময়ম দেওয়ার অর্থ ভালো করেই সাদা তেলটা দিয়ে মেখে নিতে হবে। খুব সুন্দর করে ময়ম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর এই যে ময়দাটা মাখছি, ময়দার ডোটা একদমই লুচি মাখার ডোর মতন হবে না, অনেকটাই শক্ত করে মেখে নেব। কেন কি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা রাখার পর আরও একটু নরম হয়ে যাবে, তাই যতটা পারা যায় শক্ত করে সিঙ্গাড়ার জন্য ময়দার ডোটা মেখে নিতে হবে। দেখো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো বেশ অনেকটাই শক্ত হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। অপর দিকে দেখো প্রায় 5-7 মিনিট পর ঢাকাটা খুলেছি। আর ফুলকপিগুলো দেখো একদম সুসেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 মুঠো চিনেবাদাম ভেজে রেখেছিলাম, দিলাম আমি 2 চা চামচ মতন কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো ধনে পাতা কুচি, আর ভাজা মশলাটা গুঁড়ো করেছি পুরোটা দিয়ে দিলাম আমি। খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি সব কিছু, আর খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেব যাতে পুরটা একটু গায়ে গায়ে লেগে যায়। সিঙ্গাড়ার জন্য পুরটা একদমই রেডি হয়ে গেছে, শুধুমাত্র খুন্তি দিয়ে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চা চামচ মতন চিনি। কেন কি মিষ্টির দোকানের সিঙ্গাড়াগুলো দেখবে একটু একটু মিষ্টি মিষ্টি হয়েই থাকে। খুব ভালো করে আরেকবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি রেখে দেব পুরটা ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণে ঠান্ডা হবে তারপর আমি সিঙ্গাড়ার জন্য লেচি কেটে নেব। দেখো পুরটা ঠান্ডা হতে দিয়ে এদিকে সিঙ্গাড়ার জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ ময়দাটা একটু নরম হয়েছে, তবে একদম লুচির মতন নরম হয়ে যায়নি। ছোট ছোট লুচির মতন করে লেচি কেটে নেব আমি। দেখো এক একটা লেচি এবার আমি গোল করে নিচ্ছি। আর সিঙ্গাড়াগুলো বানিয়ে নেওয়ার পর বেশি সময় রাখবো না, বানাবো আর ভাজবো, তাহলেই দেখবে অনেকটা বেশি মুচমুচে হবে। যেহেতু অনেকটাই ময়ম দিয়ে মাখা, তাই কোনো রকম সাদা তেল আর লাগলো না। এমনিতেই একটা লেচি নিয়ে এভাবে বেলনির মধ্যে খুব ভালো করে বেলে নেব। দেখো সুন্দর করে বেলে নিয়েছি। খুব ভালো করে বেলে নিয়ে এবার একটা ছুরি নিয়ে এটাকে মাঝ বরাবর আমি 2 অর্ধেক করে নেব। দেখো বেশ সুন্দর করে বেলা হয়ে গেছে। এবার মাঝখান থেকে 2 অর্ধেক করে এভাবে এক কাটা দিকটা নিয়ে দেখো ঠিক এইভাবে মুড়িয়ে নেব আমি, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে
আর এভাবেই হাত দিয়ে ভালো করে চেপে দেব। দেখো খুব সুন্দর করে চেপে দিয়েছি। এবার এর মধ্যে ভরে দেব আমি পুর। বেশ অনেকটাই পুর ধরেছে, তবে আমার বানানো লেচিটা একটু ছোটই হয়ে গেছে। যাই হোক, পরের লেচিগুলো একদম বড় করেই বানাবো। আর তোমরাও দেখো, চাইলে তোমরা তোমাদের যে 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 ধরনের শেপ পছন্দ করো, যে ধরনের শেপ বলতে যতটা বড় সেভাবেই বানিয়ে নিও। দেখো খুব ছোট হয়ে যায়নি, তবে দোকানের থেকে একটু ছোটই হয়েছে। তো পরের লেচিগুলো বড় করে কেটে নেব, তাহলেই দেখবে একদম দোকানের মতন বড় বড় সিঙ্গাড়া রেডি হচ্ছে। আর একইভাবে এটাকেও একদম বানিয়ে নেব। দেখো তোমাদের আর একটাই দেখিয়ে দিই। ঠিক এইভাবে মুড়িয়ে নিয়ে, যেভাবে ফুচকার ঠোঙা ধরা হয় ঠিক সেইভাবে মুড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে ভরে নেব। আর যদি মোড়াতে গিয়ে দেখছো ময়দাটা খুলে খুলে যাচ্ছে, তাহলে একটু জল দিয়ে ভালো করে চেপে দিতে পারো। দেখো এইভাবে প্রথমে মাঝখানটায় চেপে দিয়ে তারপর দুদিক চেপে দিতে হবে। একদম দোকানের সিঙ্গাড়ার মতন দেখতে হয়েছে কিনা বলো। খুব সুন্দরভাবে একে একে সব কটা সিঙ্গাড়া আমি রেডি করে নেব, একদম একইভাবে। দেখো একইভাবে একদম দোকানের মতন করে বড় বড় সিঙ্গাড়া আমি রেডি করে ফেলেছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। গ্যাস অন করে রেখেছি। আর যেহেতু সিঙ্গাড়াগুলো ডুবো তেলে ভাজবো, তাই সাদা তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা ভালো মতন গরম হলেই গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এক একটা সিঙ্গাড়া আমি দিয়ে দিচ্ছি। আর এই সিঙ্গাড়াগুলোকে কখনো হাই ফ্লেমে ভাজবো না। হাই ফ্লেমে ভাজলে হয়তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সিঙ্গাড়াগুলো সাময়িকভাবে মুচমুচে থাকলেও পরে কিন্তু অতটা বেশি সময় ধরে মুচমুচে থাকবে না। তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি সিঙ্গাড়াগুলোকে ভেজে নেব। তাতে একটু সময় হয়তো বেশি লাগবে, কিন্তু সিঙ্গাড়াগুলো একদম মুচমুচে হবে, মিষ্টির দোকানের মতনই। দেখো প্রায় 3 থেকে 4 মিনিট ধরে সিঙ্গাড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক পিঠ দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর অপর পিঠও প্রায় লাল লাল হয়ে এসছে। আর দেখতে হবে, খুব বেশি কালো করা আবার চলবে না, তাহলে আবার সিঙ্গাড়াগুলো খেতে তেতো লাগবে। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হবে সিঙ্গাড়াগুলো। তো ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নিচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হবে। আর তারপর আবার একইভাবে বাদবাকি সিঙ্গাড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে একদম মিষ্টির দোকানের মতন মুচমুচে ফুলকপির সিঙ্গাড়া বানানো কিন্তু একদমই কঠিন কোনো ব্যাপার নেই, ভীষণ ইজি। তো এই শীতের সিজনে ফুলকপি অবশ্যই প্রত্যেকের বাড়িতে থাকেই, তাই যে কোনো দিন সন্ধেবেলায় এত সুন্দর একটা সিঙ্গাড়ার রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে সকলের মন জিতে নিতে পারো। আর সিঙ্গাড়াটা তোমরা বানালেই বুঝতে পারবে একদম একই একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানালে খেতে কতটা সুন্দর হয়। আর বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। টাটা।